ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি ফটোশপের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফটোশপের আরো 3টি গুরুত্বপূর্ণ টুল নিয়ে, ব্লার টুল, শার্পেন টুল, স্মাজ টুল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমরা এখানে unsplash.com থেকে একটি ইমেজ ডাউনলোড করে রাখছি এবং সেটি ইনপুট করে রাখছি অ্যাডোবি ফটোশপে। ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে আছে, সেখান থেকে আপনি চাইলে আপনি ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন। এট ফার্স্ট আমরা এখানে ব্লার টুলে নিয়ে রাইট ক্লিক করে ব্লার টুল যেটা আছে সেটা সিলেক্ট করবো। যার কোনো কিবোর্ড শর্টকাট নেই, অর্থাৎ আপনি কিবোর্ডে কোথাও ক্লিক দিলে ব্লার টুল ওপেন হবে না, আপনাকে মাউস পয়েন্টারটা নিয়ে আসে এখান থেকে ব্লার টুলটা সিলেক্ট করতে হবে। এরপরে আমরা ইমেজটি একটু জুম করি। জুম করার পরে আমরা এখানে ইমেজটি আমাদের লক্ষ্য করছি। দেন আমরা ইমেজের উপর যদি এখান থেকে আমরা ইমেজের উপর কোনো কিছুর উপরে ক্লিক দিই, দেন আমরা সেটা ব্লার হতে থাকবে। দেখুন, সিম্পল অল লেয়ারে ক্লিক দিয়ে আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিই। এখান থেকে ক্লিক রাখলাম সিম্পল অল লেয়ার। এবার আমরা এখান থেকে ব্লার করতে পারবো। যেখানে আমরা ক্লিক দেবো সেটাই আমাদের এখান থেকে ব্লার হবে। দেন এটা হচ্ছে স্ট্রেঞ্জ, আমরা জানি। অ্যান্ড রাইট ক্লিক করলে এখান থেকে আমরা এটার সাইজ অ্যান্ড হার্ডনেস কমা বাড়ানো করতে পারবো, যেটি আমরা পড়েছি ব্রাশ টুলের আলোচনায়। এবং অল্টার ক্লিক করে মাউস পয়েন্টারটা রাইট ক্লিক করলে এখান থেকে আপনি এটা বড় ছোট করতে পারবেন। ওকে, দেন আমরা এখানে মুড রয়েছে অনেকগুলো, ডার্ক অ্যান্ড লাইট, হিলো, স্যাচুরেশন, কালার অ্যান্ড লুমেট্রিক। আমাদের এখান থেকে কোনোটার প্রয়োজন নেই। এটা হচ্ছে ব্লার টুল। যে কোনো এডিটিংয়ের কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের কোনো কিছু ব্লার করার প্রয়োজন হয়, আবার কোনো কিছু স্মুথ করার প্রয়োজন হয়। তো যখন আমাদের কোনো অবজেক্টিভ হালকা ব্লার করার প্রয়োজন হয়, তখন আমরা অনেক সময় ব্লার টুল ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কোনো ইমেজ ব্লার টুল দিয়ে সম্পূর্ণ ব্লার করতে গেলে কিন্তু সেটার আপনার ডিটেলস ভালো হবে না। দেখুন, আমরা এখান থেকে যেহেতু ব্লার টুল নিয়ে 2-3 বার ঘষাঘষি করলে এটা ব্লার হয়ে যাচ্ছে। এই সেম ভাবে যদি আমরা এখানে রাইট ক্লিক করে শার্পেন যে টুলটা রয়েছে সেটি ক্লিক করে এখানে যদি আমরা এই যে আই রয়েছে এটার উপর ক্লিক করতে থাকি, তাহলে এটা শার্পনেস হতে থাকবে। শার্পেন কি? শার্পেন হচ্ছে ব্লারের ঠিক উল্টাটা। ব্লার টুলে ক্লিক থাকা অবস্থায় আপনি সাবজেক্টের উপরে ব্রাশ করলে সেটা ব্লার হতে থাকবে। সেম ভাবে শার্পেন টুল ক্লিক থাকা অবস্থায় আপনি যদি কোনো সাবজেক্টের উপর ড্র্যাগ করেন বা সাবজেক্টের উপর ব্রাশ করেন, তাহলে সেটা শার্পেন হতে থাকবে। কিন্তু এখানে যদি আপনার অনেক ব্লার থাকে, তাহলে সেটা কিন্তু ভালো শার্পেন করতে পারবেন না বা ভালো ক্লিয়ার করতে পারবেন না। আপনি যদি আপনার সাবজেক্টের কোনো বিষয় বা ইমেজের কোনো জিনিস ভালো ক্লিয়ার করতে চান, তাহলে সেটা শার্পেন করবেন হালকা। বেশি শার্পেন করলে কিন্তু আপনার ইমেজ আবার নষ্ট হয়ে যেতে পারে। দেখুন, আমি যদি এখানে যে শার্পেন টুলটা ক্লিক করেছি এবং ক্লিক করে এখানে অনেক যদি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের বেশি ক্লিক করার কারণে ইমেজটা কিভাবে নষ্ট হয়। দেন আমরা Ctrl Z দিয়ে ব্যাকে আসলাম। আমরা এখান থেকে হালকা একটু শার্পেন করতে পারি এবং এটাও হালকা একটু শার্পেন করতে পারি। দেখুন, এটা বেশি হয়ে গিয়েছে, যার কারণে আমরা আবার Ctrl Z দিয়ে ব্যাকে আসি। সেম ভাবে আগের মতো আমরা নতুন লেয়ার নিই এবং লেয়ার নিয়ে সিম্পল অল লেয়ারে ক্লিক করি, যাতে আমাদের মেন ইমেজে কোনো সমস্যা না হয়। সিম্পল অল লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে শার্পেনে ক্লিক দিয়ে এটা শার্পেন হয়ে থাকবে এবং আমাদের এই শার্পেনটা নতুন লেয়ারে। স্মাজ টুল। স্মাজ টুল কি? এটা দেখুন, আঙ্গুলের মধ্যে একটি চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক দিলে আপনি এখানে যে টুলটি পাবেন এবং উপরে যে মোডগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা অনেক আলোচনা করেছি। দেন সিম্পল অল লেয়ারে ক্লিক রয়েছে, এরপরে আমাদের এখানে আসতে হবে। দেন এখানে রয়েছে ফিঙ্গার পেন্টিং। দেন আমরা এই লেয়ারের উপর দেখুন, এই টুলটা ক্লিক থাকা অবস্থায় যদি কোনো কিছু ড্র্যাগ করি, তাহলে এটা কিন্তু সরে যাচ্ছে। দেখুন, আমি Ctrl Z দিয়ে আবার ব্যাকে আসছি। সেম ভাবে এখানে যে স্ট্রেন্থ রয়েছে সেটা আপনি কমা বাড়া করতে পারেন। এটা যত কমাই দিবেন এখান থেকে এটারই তত কমতে থাকবে। দেন এটা যদি আপনি 100% করে দেন, তাহলে এটা ফুললি এরকম হবে। তবে এখান থেকে আপনি যদি এটা অনেক কমাই দিলেন, বাট এখানে যে ফিঙ্গার পেন্টিংটা অপশন রয়েছে সেটা যদি চালু থাকে এবং আপনি যদি সাবজেক্টে ক্লিক করেন অ্যান্ড তারপরে যদি আপনি এখান থেকে কোনো কিছু ড্র্যাগ করেন, তাহলে কি হবে দেখুন, যেখানে আপনি ক্লিক দিলেন সেম সেখানে আপনার যে কালারটা রয়েছে সেই কালার কিন্তু ফিল হয়ে যাবে। দেখুন, কিন্তু রেড কালার থাকে, আমি যদি এখান থেকে ফিল করি তাহলে থেকে হালকা একটু রেড কালার চলে আসছে। দেন আমরা যদি এখান থেকে 100% করে দিই, তাহলে এটা বোঝা যায়। দেখুন, এটা কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রয়েছে সেটা চলে আসছে। দেন আমরা এটা কালারটা পরিবর্তন করে দিলেও দেখুন যে ফার্স্টে আমরা যেখানে ক্লিক করছি সেখানে এই কালারটা আসছে এবং তারপরে সেটা মুভ হচ্ছে।
তাই আমরা এটা দেখব এখানে ক্লিক দেওয়া থাকলে ক্লিকটা উঠায় নেব এবং রাইট ক্লিক করে এখান থেকে আমরা এটা ব্রাশ কন্ট্রোল করতে পারবো এন্ড এখান থেকে স্ট্যান্ড কন্ট্রোল করতে পারবো এবং সিম্পল অল লেয়ারে যদি আমাদের ক্লিক থাকে তাহলে আমরা এটা নতুন লেয়ারে কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ব্লার টুল নিয়ে আলোচনা এবং পরবর্তীতে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততসময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।